কতটা ভয়ানকভাবে আমার দাদু পরদাদুর আমল থেকে 150-200। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজার অ্যাডভেঞ্চার। তো আজকের আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছো যে কী জিনিস দেখাতে চাইছি আপনাদের। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক সেই জায়গাটায়। চলো, এই হচ্ছে সেই রাজবাড়ি, আর এই হচ্ছে সেই রাজবাড়ির দালান। দেখতে পাচ্ছ কতটা ভয়ানকভাবে এতদিন ধরে পড়ে আছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ওই জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি। ঠিক আছে, জমিদার বাড়িটা ভালো করে দেখতে হবে। আর এই যে জমিদার বাড়ির জল পড়ার যে এগুলো আছে, এগুলো হচ্ছে মানে বাঘের মুখ। ঠিক আছে, তো ভালো করে দেখো কত বছর আগেকার রাজবাড়ি, জমিদার বাড়ি। এখন ওই জমিদার বাড়ির ভিতরে আছি, আর দেখতে পাচ্ছি উপরের দিয়ে দেখতে পাচ্ছি এগুলো সব কাঠের, মানে অনেক বছর আগের জায়গা, তো তাই জন্য উপরে কাঠ মারা ছিল। আর কাঠ থেকে মানে অনেক দিন আগেকার, ওই জন্য ছাদ ফেটে গেছে, ফেটে গিয়ে জল পড়ছে উপর থেকে। আর উপরের দিয়ে কত বছর আগেকার দেখতে পাচ্ছ বাটামগুলো এখনও আছে, সব ভালো অবস্থায় আছে সব বাটামগুলো। আর ভিতর দিকে দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুজোর সময় যেসব মানে ঠাকুর মানে তোলা হয়, সেই ঠাকুরগুলো বিসর্জন দেওয়ার পরে তুলে এখানে রাখা হয়। দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের যেগুলো আছে সব এখানেই রাখা হয়েছে। আর এখানে মানে এখন এখানে হলো মানে বাচ্চাদের পড়ানো হয় এই জমিদার বাড়ির মধ্যে। আর এখানে মানে অনেক দিন আগেকার জমিদার বাড়ির জন্য জমিদার বাড়ি এখান থেকে ফেটে গেছে, ফেটে গিয়ে এখান থেকে হয়েছে। দেখতে পাচ্ছ গাছের শিকড় পড়ছে, এখান থেকে জল পড়ছেও উপর থেকে। আমার দাদু পরদাদুর আমল থেকে এটা চলে আসছে, 150-200 আছে, একটু বেশি হবে। তো দেখতে পাচ্ছ তার জন্য অনেক দিন আগেকার বাড়ি, তো অনেক লিক হয়ে গেছে, ছাদ ফেটে গেছে, জল পড়ছে। তো আর আমরা এইটুকুই দেখানোর জন্য আপনাদের এসেছিলাম। তো আর এরপরে আপনাদের যে পার্টটা দেখাবো ওই পার্টে থাকবে রাজবাড়ির ভিতরেরটা, মানে এটা তো বাইরের দালান, যেখানে বসে জমিদারের হিসাবপত্র করা হতো, সবাই বসে থাকতো, আড্ডা দিত। আর ভিতরে যেটা বাড়ি, যেখানে আসল জমিদার থাকতো, সেটাই আপনাদের দেখাবো পরের ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওতে আপনারা 10K ভিউজ কমপ্লিট করে দেন, তো তবে আমরা ওই ভিডিওটা আমরা আরেকবার আনবো। আর কিছু বলতে চাই না, এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই গাইস।